ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি জাংশন। আমি সায়নী আপনাদের সঙ্গে সবসময় আছি। আগের দিন যেখানে আমরা ব্লগটা শেষ করেছিলাম, তো সেখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করছি। এই তত্ত্বগুলো এসছে অদিতির মায়ের ওখান থেকে, বাপের বাড়ি থেকে আর কি, হরিণঘাটা থেকে। সেই জন্য এইগুলোর তো ভিডিও করা অবশ্যই দরকার। পুচকুর জন্য আবার ছোট একটা সুটকেসও পাঠিয়েছে। আর এই যে বাথটাবটা দেখছেন, এটাতে কিন্তু ও এখন স্নান করছে। শীতকালে তেমন স্নান করতে পছন্দ করতো না, কারণ ঠান্ডা লাগতো বলে, যতই গরম জলে স্নান করানো হোক না কেন। কিন্তু এখন কিন্তু ও এনজয় করে স্নানটাকে। তবে তেল মাখানোর সময় কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করে। তো মেন সময় চলে এসছে, তাকে বেনারসি পরানো হয়েছে। সে কিন্তু মোটামুটি চুপচাপ থেকেই বেনারসিটা পরেছে। কিন্তু যত সময় বাড়ছে, এত লোক, আমার মনে হয় সব বাচ্চারই একটু ইরিটেশন হয়। এত লোক, তারা ফটো তুলছে, যতই এসি ঘর হোক না কেন একটা অস্বস্তি বোধ হয়েই থাকে। ওরও হচ্ছিল নিশ্চয়ই। ওর মামা তো একা ওকে সামলাতেই পারছিল না। একবার মা যাচ্ছিল, একবার অদিতি যাচ্ছিল, গিয়ে ওর মাথার মুকুটটা খুলে যাচ্ছিল, একবার পায়ের মুকুট খুলে যাচ্ছিল, ওড়নাটা ঠিকঠাক করে দেওয়া হচ্ছিল না। আর এই ভিডিওটা কিন্তু আমি করিনি, যে করেছে সামনে অনেক লোক ছিল, তো সেই জন্য ভিডিওটাও খুব ভালো করে করতে পারেনি। এখন তার খাওয়া পর্ব চলবে। খাওয়া পর্বের একটু আগ দিয়েই তিনি একদম কান্না জুড়ে দিয়েছিলেন, কারণ আর পারছিল না, বেচারার ঘুম পেয়ে গেছিল, অনেক ধকল গেছিল সারাদিন। আবার রিচুয়ালস আছে, মাকে মেয়ের খাওয়া দেখতে নেই, তো সেই জন্য অদিতিকে আমরা সরিয়ে দিচ্ছিলাম যে দূরে যাও। এরপরে আমরা চলে গেছিলাম, কিট্টু আবার একটা হুটখোলা গাড়ির ব্যবস্থা করেছিল পুচকুর জন্য, আর আমরাও সঙ্গে গাড়ি করে গেছিলাম মন্দিরেও, আমাদের রাধাবল্লভ তলায়। তারপরে আমরা আস্তে আস্তে ওখান থেকে সবাই মিলে বেরিয়ে পুচকুকে আমাদের এসি গাড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর আপনাদের আগের ব্লগেই বলেছিলাম, দিদিরা সাজাতে কিন্তু আগে একদম পারফেক্ট টাইমে চলে এসেছিলো, কিন্তু আমাদের বসতে অনেকটা দেরি হয়ে গেছিলো। মেন এন্ট্রেন্স আমরা ঢুকে গেছি নদিয়া মিলের ভেতরে, আর এরপরে হবে গ্র্যান্ড এন্ট্রি আমার পুচকুর। তো চলো দেখো। এই দেখো, পুচকু প্যারাম্বুলেটরে রয়েছে, আর অদিতি আর কিট্টু নিয়ে স্টেজের দিকে এন্ট্রি করছে। তো এইটাও পুরোটাই আমাদের কাছে সারপ্রাইজ ছিল। এটা অদিতিও জানতো না, আর আমরা তো জানতামই না। তবে খুব নতুনত্ব লেগেছে, আর স্যালুট আমার ভাইকে এত কিছু করার জন্য। মন প্রাণ জান সব লড়িয়ে দিয়েছে মেয়ের জন্য। এগুলোই তো স্মৃতি, বলুন। বড় হয়ে মেয়েটা এগুলো দেখবে যখন, তখন বুঝতে পারবে তার বাবা তার জন্য কত কিছুই না করেছে, তাকে একটু তার জন্য আর কি, তাকে হাসি ফোটানোর জন্য। তবে কিন্তু শ্রীনিধি কিন্তু একদমই কান্নাকাটি করেনি এই সময়। এই যে ওর কেক চলে এসছে, এইবার কেক কাটা পর্ব। এইবার কান্নাকাটি তেনার শুরু হয়ে গেছে, তিনি আর থাকবেন না, কারণ প্রচণ্ড গরম ছিল। যতই খোলা আকাশের তলায় হোক না কেন প্রোগ্রাম, কিন্তু পুচকুকে তো একটু হেভি জামা পরানো হয়েছিল, সেই জন্যই। এই জামাটা কিন্তু আমি কাতার থেকে নিয়ে এসেছিলাম, এটা বলা হয়নি। তো ওই জন্য কিন্তু ও আর থাকতে চাইছিল না, প্রচণ্ড ওর গরম লাগছিল। ওই যে গান শট করে যেটা আমার তোজো করছে, সেইগুলো কিন্তু একদম নতুনত্ব, আমি আগে কোনোদিন দেখিনি আর কি।
সেখানে তোরাকেও দরকার ছিল, ভাই আরেকটাও এনেছিল, বাট তোরাকে ওখানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি তার বন্ধুদের অ্যাটেন্ড করতে খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন। এর মধ্যে আমার নাচটাও ইনক্লুড করে দিয়েছে, হে ভগবান। এত সুন্দর বাজনা বাজলে কি নিজেকে কন্ট্রোল করা যায় বলুন? এই দেখুন, তোরা আবার নাচতে আরম্ভ করে দিয়েছে, প্রচুর নেচেছে জানেন, আর সমানে গিয়ে কোল্ড ড্রিঙ্কসগুলোকে খেয়েছে। তারপরের দিন গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। এরকম ছোট ছোট শামিয়ানা ভাই করেছিল, তো সেখানে আমার মায়ের বন্ধুরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিল, আর আরেকটাতেও আমার মাসিরা বসেছিল। তো এরকম আলাদা আলাদা করাতে বেশ ফ্যামিলি নিয়ে অনেকে বসে গল্প করার জন্য বেশ ভালো জায়গাটা, বেশ ভালো লেগেছে। ঘেমে নিয়ে সবাই একাকার হয়ে গেছে নাচতে নাচতে। আর যেহেতু আমি শাড়িটা অন্যভাবে আমাকে দিদি পরিয়েছিল, তো শাড়িটা আমার নিচে পায়ে টান পড়ে পড়ে এত দৌড়াদৌড়ি করা হয়েছে, তো আমার পায়ে টান পড়ে পড়ে প্রায় অর্ধেক খোলা হয়ে গেছিলো। তো আমি গিয়ে বসে দূর থেকে নাচ দেখছিলাম, সবাই আমাকে ডাকছিল, আয় 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 নাচবি আয়। আমি বললাম না গো, নাচতে পারবো না, এরপরে শাড়ি খুলে উল্টে পড়ে যাবো। তো দূর থেকে দেখাই ভালো তার থেকে। আর আমার ছোটো মায়ের এনার্জি, ও হ্যাড সফট, কন্টিনিউ নেচেছে, কন্টিনিউ। যতক্ষণ ছিল পুচকুর কাছে ততক্ষণ রেস্ট ছিল, ব্যাস যখন মঞ্চে চলে এসছে আর ছোটো মাকে কে পায়। হ্যাঁ হ্যাঁ, নাগিন নাগিন নাগিন, করো করো। এখন আবার পুচকুর মাও ডান্স দিচ্ছে, পুচকু এখন ফর্মে চলে এসছে।
এই ভিডিও কোনোটাই আমার পক্ষে তোলা সম্ভব হয়ে ওঠেনি, কারণ আমি প্রচণ্ডই ব্যস্ত ছিলাম সব লোকজনদের অ্যাটেন্ড করতে। তার মধ্যে পুচকুকেও মাঝে মাঝে দেখতে হচ্ছিল, কারণ ও প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। এন্টারটেনমেন্টের জন্য কিন্তু ভরপুর ছিল, কেউ কিন্তু বোর হয়নি ওখানে, কারণ এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে ভাই, সেই জন্য সবাই কিন্তু খুব মজা পেয়েছে। পুরোটাই আমার ভাই অ্যারেঞ্জ করেছে, আমার ভাইয়ের ক্যাটারিংয়েই পুরোটা হয়েছে, ওর দায়িত্বেই। ইভেন্ট ম্যানেজমেন্টটাও ওরই ছিল পুরোটাই। আরও দুজন দাদা ছিলেন যারা মিকি মাউস সেজেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিডিও করা হয়নি তাদের সঙ্গে, কারণ আমরা অনেকটাই লেটে ঢুকেছিলাম ওখানে, যেহেতু সাজতে দেরি হয়ে গেছিলো। তো তারপরে সব রিলেটিভরা যেহেতু চলে এসেছিল, তাদের অ্যাটেন্ড করতে গিয়ে সেই দাদাদের সঙ্গে আমার কোনো রকম ভিডিও করা হয়নি। তোমাদের কেমন লাগছে আমার ব্লগ জানিও। নতুনত্ব কিছু যদি আমি অ্যাড করতে পারি আমি অবশ্যই চেষ্টা করব। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, আর একটা করে লাইক দিয়ে যেও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।